আর যখন আবু তালেব তাদের কাছাকাছি আসলেন, কাছাকাছি আসার পরে আবু তালেব মক্কার লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আবু জাহেল, আবু লাহাব, শোনো, তোমরা যে চুক্তি করেছ, যে চুক্তিপত্রের মধ্যে সবাই মিলে স্বাক্ষর করেছে, তোমরা দেখো আল্লাহর নাম ব্যতীত পুরোটা চুক্তিপত্র উই পোকা খেয়ে ফেলেছে। কি করেছে? উই পোকা খেয়ে ফেলেছে। এই কথা বলার পরে তারা গেলেন, গিয়ে দেখে কাবা গৃহের মধ্যে যেই চুক্তিপত্র ছিল সেই চুক্তিপত্র এখন আর নাই। আর যেই 5 যুবক কালিমা গ্রহণ করেছে, ঈমান এনেছে, তারা তেরে আসলেন। আবু লাহাব, আবু জাহেল তারা কি করলেন? এটাকে নিজেদের কাছে সংরক্ষণ করতে চাইলেন। তারা বলেন, না, এটা করা যাবে না। এই কথা বলে চুক্তিপত্রটা নিলেন, কয়েক টুকরো করলেন, এটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দেখা যায় চুক্তিবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবল আবার জোর করে মক্কা নগরীতে ঢুকে পড়লেন। নবীজির চাচা আবু তালেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যখন তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, আল্লাহর ইবাদত করার জন্য কোনো মানুষ ছিল না। তারা বর্বরতায় নিয়োজিত ছিল। তারা ছিল একজন বড় বড় জাতি। তাদের ভিতরে হানাহানি, মারামারি, কাটাকাটি সব সময় লেগেই থাকতো। যে সময় তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, তার বিপক্ষে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে শুরু করে আরো বড় বড় কাফেররা তার বিরুদ্ধে অবস্থান করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, কিছুদিন তিনি গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। গোপনে তিনি কালিমার দাওয়াত দিলেন। এরপর তিনি যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, দেখা যায় আরবের লোকেরা যারা নবীজিকে আল আমিন বলে ডাকতো, নবীজিকে যারা পছন্দ করত, নবীজিকে যারা ভালোবাসত, নিজের জীবনের চাইতে অত্যাধিক ভালোবাসত, মুহূর্তের মধ্যে তারা যখন কালিমার বাণীগুলো তাদের কাছে যখন তাওহীদের বাণী পৌঁছে দিতে লাগলেন, তাদেরকে যখন বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর সাথে শিরক করতেছো, নাফরমানি করতেছো, তোমরা যাও আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবু জাহেল, আবু লাহাব তারা কি করলেন? তেরে গেলেন, নবীজিকে গালমন্দ করতে লাগলেন। হতভাগা মুখ পুরা, এই জন্য কি আমাদেরকে ডেকেছো? আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখার জন্য আমাদেরকে ডাক দিচ্ছো? তেরে গেলেন পাথর নিক্ষেপ করার জন্য। যারা ছিল সব সময় নিজেদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, সে ছিল মনোযোগ। কোথায় কি হতো না হতো জায়গাগুলোর দিকে তারা কোনো প্রকার দৃষ্টিপাত, কর্ণপাত করতো না। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সব কাজকর্ম সব কিছু বাদ দিয়ে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে না করে, কিভাবে তাকে থামানো যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়,
এই নিয়ে তো সবসময় তাদের চিন্তা ফিকিরের চিহ্ন চলতে লাগলো। যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৬ষ্ঠ বছর তিনি যখন দেখলেন আরবদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব একেবারে প্রকট, তারা নবীজিকে হত্যা করতে চায়। দেখা যায় যখন আপনি একে বাড়িতে থাকবেন, একে গ্রামের মধ্যে থাকবেন, যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো সব আপনার শত্রু হয়ে গিয়েছে, আপনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, সব জায়গার মধ্যে আপনাকে বাধা দেয়, বাধা বিপত্তি করে, বলেন তো দেখি আপনি চিন্তা করবেন কি কয়েক বছর বাহিরে গিয়ে একটু থেকে আসি, যখন পরিবেশটা ঠিক হবে আবার গ্রামে চলে আসবো, না হয় এই গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে অন্যত্র বাড়ি করবো, আমরা চিন্তা করি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে চিন্তা করতে লাগলেন। তার দাদা, তার চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেব তার মাথার উপরে ছায়ার মতো, ছাতার মতো তিনি ছিলেন। এই বৃদ্ধ চাচা আবু তালেব, চাচাতো ভাই এবং তার সঙ্গী সাথে যারা ছিল, তারা শিয়াবে আবু তালেব নামক স্থানের মধ্যে তারা চলে গেলেন। চিন্তা করলেন আমরা কিছুদিন ওইখানে থেকে আসি, যখন ওইখানে কিছুদিন থাকবো তাহলে মক্কার অবস্থাটা কিছু, পরিবেশ কিছু শান্ত হবে, আবার চলে আসবো, চিন্তা ভাবনা এমন ছিল। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন শিয়াবে আবু তালেব নামক স্থানের মধ্যে যখন চলে গেলেন, তিন দিকে হচ্ছে পাহাড়, সামনের দিকে হচ্ছে মরুভূমি, তারা যাওয়ার সময় সামান্য কিছু খাবার আর সামান্য পানি নিয়ে তারা চলে গেলেন। মানুষ যখন ২-৩ দিনের জন্য বা যখন মানুষ সফরে যায় তখন কি তারা একেবারে গাড়ি ভরে কি খাবার নিয়ে যায়? না, গাড়ি ভরে খাবার নিয়ে যায় না। ঠিক তো দুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাথীরা সামান্য খাবার নিয়ে ওইখানে গিয়েছেন। আর যখন ওইখানে থাকা অবস্থায় আবু জাহেল, আবু লাহাব তারা ফোন দিয়ে আনতে লাগলেন, মুহাম্মদকে বাতে পারবো, মুহাম্মদকে পানিতে মারবো, মুহাম্মদকে এমন কোনো কষ্ট রাখবো না, তাদেরকে দিব না। আমাদের বাপ দাদু যদি কালিমা ছেড়ে দেয় তা তো ভালো কথা, আমাদের কাছে আবার ফিরে আসার সুযোগ দিব। আর যদি কালিমা যদি না ছাড়েন, কালিমার দাওয়াত যদি না দেন, আপনার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করে, মুহাম্মদ এবং তার দল বল খাবার এবং পানিতে তারা ওখানেই মৃত্যুবরণ করবে। এই ভেবে তারা কি করলো, তারা মক্কার লোকেরা মক্কাতে তাদেরকে প্রবেশ নিষেধ করে দিল। তারা একটা চুক্তিনামা করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট করলেন। সব গোত্রের নেতারা এই চামড়ার মধ্যে স্বাক্ষর করলেন, সিল দিলেন, কাবা গৃহের মধ্যে এটা লটকায় দিলেন, আর সকলের সিল স্বাক্ষর সহকারে তারা আর মক্কা নগরীতে ঢুকতে পারবে না। কঠিন বিপদ, তাদের কাছে পানি নাই, তাদের কাছে খাওয়ার মতো কোনো খাবার নাই, তারা অর্থনৈতিক ভাবে ছিল একেবারে দুর্বল। এই অবস্থা দেখে মক্কা নগরীতে তাদের আত্মীয় স্বজনরা মাঝে মধ্যে যেতেন, কিছু খাবার নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, কিছু অর্থ দিয়ে আসতেন। আবু লাহাব, আবু জাহেল তারা শুনলেন, তারা খবর পেলেন। আবু লাহাব, আবু জাহেল তারা খবর পেলেন নবীজির কাছে মক্কা থেকে খাবার সরবরাহ করা হয়, তাদেরকে খাবার দিয়ে আসা হয়, তাদেরকে পানি দিয়ে আসা হয়, তাদেরকে অর্থ দিয়ে আসা হয়। তিনি নতুন আর একটা আইন করে দিলেন, যেই ব্যক্তি মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে তাকে মক্কাতে ঢুকতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে কঠিন তাকে শাস্তি দেওয়া হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে যখন এলহাম জারি করে দিলেন, আইন করে দিলেন, আর মক্কা থেকে সেখানে কোনো মানুষ যাইতে পারে না। এমন অবস্থায় তাদের কাছে সামান্য কিছু অর্থ ছিল। যখন এই পথে বিভিন্ন সময় কাফেলারা যেত, তখন আবু জাহেল, আবু লাহাব তারা কি করলেন, তারা কয়েকজন
করবেন, কর্মী নিয়োগ করলেন। এই পথ দিয়ে যে সকল কাফেলারা আসবে, দেখা যায় তারা খবর পেলেন পথের মধ্যে কাফেলাগুলো থেকে তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা কিছু কিছু করে খাবার ক্রয় করেন। তারা কি করলেন, কিছু মানুষকে ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন, যাও চলে যাও। এই পথে যখন কোন কাফেলা কোন সওদা নিয়ে যখন মক্কার দিকে আসতে লাগলো চাইবে, আসার পথে যেন মুহাম্মাদের দলবল যাতে করে তাদের কাছ থেকে কোন প্রকার কোনো কিছু ক্রয় বিক্রয় করতে না পারে খেয়াল রাখবা। তাদেরকে বুঝিয়ে মক্কা নগরীর দিকে নিয়ে আসবা। আর তারা যদি আমার তোমাদের কথা না শুনে, তাহলে বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার দলবল যদি অমুক জায়গার মধ্যে কিছু আদিবাসী আছে, কিছু মানুষ আছে, ওই মানুষগুলো যদি তোমাদের কাছে কোনো কিছু ক্রয় করতে আসে, তোমরা 4 গুণ 5 গুণ পর্যন্ত দাম চাইবা। এই কথা বলার পরে দেখা যায় যখন ওই কাফেলার কাছে নবীজির দলবলের লোকেরা যখন আসতো, যখন তাদের কাছে এমন দাম চাইতো, তারা নিরুপায় হয়ে খালি হাতে ফেরত চলে যেত। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কোন ভাবে বলা হয়েছে 2.5 বছর, কোন রিওয়ায়াতে বলা হয়েছে 3 বছর যাবত তাদেরকে আবদ্ধ করে রাখলেন। তারা ক্ষুধার কষ্টে গাছের লতা পাতা খেয়েছে, শুকনো পাতাগুলো হাতের মধ্যে ডলতেন এবং পানি দিয়ে সেটা খেতেন। অর্ধাহারে অনাহারে এইভাবে চলতে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। মক্কার বড় বড় গোত্রের নেতারা যারা চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর দিয়েছে, যেই চুক্তিনামার বলে নবীজিকে এবং তার দলবল সঙ্গী সাথীদেরকে মক্কা নগরীতে আসতে দিচ্ছেন না, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, প্রিয় হাবিব, তার আল্লাহর নাম ব্যতীত তাদের পুরোটা চুক্তিনামা ওই পোকা খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। মানে যে চামড়ার মধ্যে চুক্তিপত্র করলেন, এই চামড়াটা কি কিসে খেয়ে ফেলেছে? ওই পোকা খেয়ে ফেলেছে। এখন আমাদের যদি ইঁদুর খেয়ে ফেলে, দলিলের কোনো মূল্য আছে? এখন নবীজি কি করলেন, তার চাচা আবু তালিবকে পাঠাইলেন, চাচা যেখানে যান গিয়ে তার এর পূর্বে আরো কিছু কথা আছে। সেটা হচ্ছে এর পূর্বে আরো 5 জন কুরাইশদের মধ্যে আরো 5 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং কুরাইশদের বিরোধিতা করতে লাগলেন, অত্যাচার করতে দেওয়া যাবে না, তাদের উপর কি করা যাবে না, আর অত্যাচার করা যাবে না, এবারে থামেন। তখন আবু জাহেল, আবু লাহাব তারা এই 5 জনকে যুবককে তারা ধমক দিতে লাগলেন, বেশি কথা বলবা না, মুরব্বীরা যা বলে তাই শুনতে হয়, মুরব্বীদের কথার উপর কথা বলা যাবে না, এইভাবে ধমক দিতে লাগলেন। আর যখন নবীজির চাচা আবু তালেব যখন আসলেন, মক্কার কুরাইশরা তখন কি করলেন, খুশি হয়ে গেলেন যে আমার ভাই হয়তো ভুল বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? ভুল বুঝতে পেরেছে। মুহাম্মদের নিকট আর বেশি দিন থাকা যাবে না, মুহাম্মদ ভুল করেছে। এই ভেবে তারা আত্মসমর্পণ করতে এসেছে। কি করতে এসেছে? আত্মসমর্পণ করতে এসেছে। আর যখন আবু তালেব তাদের কাছাকাছি আসলেন, কাছাকাছি আসার পরে আবু তালেব মক্কার লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে আবু জাহেল, আবু লাহাব, শোনো, তোমরা যে চুক্তি করেছো, যে চুক্তিপত্রের মধ্যে সবাই মিলে স্বাক্ষর করেছে, তোমরা দেখো আল্লাহর নাম ব্যতীত পুরোটা চুক্তিপত্র ওই পোকা খেয়ে ফেলেছে। কি করেছে? ওই পোকা খেয়ে ফেলেছে। এই কথা বলার পরে তারা গেলেন, গিয়ে দেখে কাবা গৃহের মধ্যে যে চুক্তিপত্র ছিল, সেই চুক্তিপত্র এখন আর নাই। আর যেই 5 যুবক কালিমা গ্রহণ করেছে, ঈমান এনেছে, তারা তেরে আসলেন।
আবু লাহাব, আবু জাহেল তারা কি করলেন? এটাকে নিজেদের কাছে সংরক্ষণ করতে চাইলেন। তারা বলেন না, এটা করা যাবে না। এই কথা বলে চুক্তিপত্রটা নিলেন, কয়েক টুকরো করলেন, এটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দেখা যায় চুক্তিবাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবল আবার জোর করে মক্কা নগরীতে ঢুকে পড়লেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, তিনি বুঝতে পারলেন কাফেররা নবীজিকে হত্যা করবেন, নবীজিকে কাফেররা নবীজিকে হত্যা করবেন। তিনি কি করলেন? 5 জন সশস্ত্র প্রহরী খোলা তরবারি হাতের মধ্যে দাঁড়িয়ে রাত্রিবেলা পাহারা দিতে লাগলেন। তিনি তারপরও আশ্বস্ত হইতে পারলেন না। নবীজি যেই ঘরের মধ্যে শয়নরত অবস্থায় ঘুমাইতেন, ওই ঘুমানোর বিছানার মধ্যে নিজের সন্তানকে রাখতেন আর অন্য জায়গায় নবীজিকে রাখতেন। এইভাবে নবীজিকে রক্ষা করলেন। আর যখন নির্বাসন থেকে যখন মক্কা নগরীতে যখন তারা প্রত্যাবর্তন করলেন, একটা মানুষ 3 বছর যাবত আবদ্ধ থাকার সময় রোগে সুগে অর্ধহারে অনাহারে দেখা যায় আবু তালেবের শরীর জীর্ণ শীর্ণ হয়েছে। এই যে তিনি রোগগ্রস্ত হয়েছেন আর তিনি সেরে ওঠেন নাই। নবুয়তের নবম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 49 বছর বয়সে চাচা আবু তালেব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্নালিল্লাহ। তার চাচা কিন্তু কালিমা গ্রহণ করে নাই এবং তাকে কালিমা গ্রহণ করার কথা যখন নবীজি যখন বলেছেন, না চাচা আপনি একটু ইশারা দেন, আল্লাহ তখন ধমক দিয়েছেন। কি দিয়েছেন? ধমক দিয়েছেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। তাহলে নবীজির মাথার মধ্যে ছায়ার মতো ছাতার মতো যে চাচা তাকে রক্ষা করেছেন, বটবৃক্ষের মতো আজকে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। বলেন তো দেখি, এখন চতুর্দিকে যত শত্রু বাহিনী আছে, শত্রু আছে, তার উপরে হামলা করতে বা শত্রুতামি করতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তাহলে কয়েকটা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে চাচা আবু তালেবের কি ইন্তেকাল, মৃত্যু। 2 নাম্বার কারণ হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের, তিনি ছিলেন বড় একজন ব্যবসায়ী, তিনি ছিলেন অর্থশালী। নবীজির কদমে তার জীবনের সব কিছু দিয়ে দিয়েছেন, কোনো কিছুই অবশিষ্ট রাখেন নাই। নবীজি যখন তার উপরে কুরআনে কারীম নাজিল হতে শুরু করলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 65 বছর। নবীজি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাবার নিয়ে যেতেন এবং ইসলামের প্রথম নারীদের মধ্যে প্রথম কালিমা করে মুসলমান হয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা আবু তালেবের মৃত্যুর 3 দিনের মাথায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নবীজির জন্য আরো বড় ধাক্কা, আরো বড় কি ধাক্কা খেলে। একদিকে চাচা আবু তালেব চলে গেলেন, নবীজির প্রাণপ্রিয় সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। তাহলে 2টা। এরপরে 3 নাম্বার, নবীজি যখন দেখলেন আরবের লোকেরা নবীজিকে ততটা মানতেছে না বা এখানে আপনি সুবিধা করতে পারতেছে না, তিনি কি করলেন? কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন। কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফবাসীদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, হে তায়েফবাসীরা শুনো, হে তায়েফবাসীরা শুনো, তোমরা যে দেব-দেবীর পূজা করছো, তোমরা যে দেব-দেবীর পূজা করছো, সেটা একমাত্র আল্লাহর সাথে শিরক হচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি করা হচ্ছে। আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা তার প্রতিনিধি করে আমাকে দুনিয়াতে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তারা জিজ্ঞেস করতে লাগলেন, আপনার পরিচয় কি? আর তিনি বললেন, আমি হচ্ছি মুহাম্মদ, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এই কথা বলতে দেরি তায়েফবাসীরা নবীজির উপরে ঝাঁপিয়ে পড়তে কোনো প্রকার দেরি করলেন না, নবীজিকে দাগ করে ঝাঁপিয়ে পড়তে কোনো প্রকার দেরি করলেন না। তায়েফের মুরব্বী যারা আছে, প্রবীণ যারা আছে, তারা চতুর্দিক থেকে মানুষদেরকে আহ্বান করতে লাগলো, তোরা কে কোথায় আছোস, চলে আয়, আমাদের চিরশত্রু আমাদের কাছে চলে এসেছে। এই কথা বলে যত তরুণ এবং যুবক রয়েছে তাদেরকে ডাক দিলেন। তারা চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে লাগলেন। যে নবী রাসূলের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই মহানবীজির উপরে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। এমন অবস্থায় দেখা যায়, যখন পাথর নিক্ষেপ করতে লাগলেন, একটা নয় দুইটা নয়, বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করা শুরু করলেন, বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করা শুরু করলেন, পাথরের আঘাতে আঘাতে নবীজি মাটির মধ্যে লুটিয়ে পড়লেন, আঘাতে আঘাতে নবীজি মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। আর কথা তো কোথায় নিয়েন না, বন্ধ করেন না। একটা নয় দুইটা নয়, আঘাতে আঘাতে নবীজি যখন মাটির মধ্যে লুটিয়ে পড়লেন, আর তখন তারা আবার মাটি থেকে নবীজিকে আবার দাঁড় করান, মাটি থেকে দাঁড় করানোর পরে আবার তার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলেন। বলতে লাগলেন, নবীজি এইভাবে 9 কিলোমিটার পর্যন্ত দৌড়ালেন। কয় কিলোমিটার? 9 কিলোমিটার পর্যন্ত দৌড়াইলেন। নবীজি এই পাথরের আঘাতে 4 বার বেহুশ হইলেন, 4 বার বেহুশ হইলেন। তারপরে তাদের ভিতরে কোনো প্রকার মায়া দয়া নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি বলেন, আল্লাহ তাআলা বলেছে তায়েফটাকে আমি ধ্বংস করে দেব, তায়েফটাকে আমি তলিয়ে দেব। আমার প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাত সহ্য করে দেখা যায় নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তায়েফবাসীদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, এমনও তো হতে পারে তায়েফবাসীরা আমার অনুসারী হবে, আল্লাহর হুকুম তারা পালন করবে, তাদের মধ্য থেকে দেখা যায় আল্লাহওয়ালা মানুষ বাইর হবে। আমি তাদের জন্য দোয়া করি, তাদেরকে ধ্বংস করার দরকার নাই। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, এই জাতি অবাধ্য, তারা হেদায়েত হবে না গো আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। এই কথা বলার পরে দেখা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যত তার কম যারা আছে তাদেরকে প্লাবিত করে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কিনা? হ্যাঁ, করেছেন কিনা? কিন্তু আমাদের নবী কি বলেছেন? আল্লাহ, আপনি এটা করিয়েন না, এটা না করে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেন, কবুল করেন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। নবীজির শরীর মুবারকের মধ্যে শুধু পাথর নিক্ষেপ করে তারা ক্ষিপ্ত হন না, তারা বাবুল কাটা নিক্ষেপ করলেন, বাবুল কাটা দিয়ে নবীজিকে মারলেন। নবীজির শরীর মুবারকের মধ্যে এই কাঁটাগুলো ঢুকে গেল। একটা গাছের নিচে বসে নবীজি কাঁটাগুলো তুলতে লাগলেন। পথে পথে একজন বৃদ্ধ লোক জিজ্ঞেস করলেন, নবীজি এইভাবে যখন কাঁদতে লাগলেন, পথে পথে একজন জিজ্ঞেস করলেন, কে বাবা, তোমাকে কে এমন
ভাবে প্রহার করেছে। নবীজি ভাবতে লাগলেন তার কাছে যদি বলি হয়তোবা তিনি বুঝতে পারবেন, আর তিনি তার পরিচয় দিতে লাগলেন। পরিচয় দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় দিলেন, এক মুহূর্ত দেরি করলেন না, নবীজির বুকের মধ্যে পা দিয়ে নবীজিকে ফেলে দিয়ে তার উপরে আবার নবীজিকে মারধর করতে লাগলেন। আজকে আপনি মুসলমান হয়েছেন, আমি মুসলমান হয়েছি, আজকে আপনার সামনে আমরা কালিমার কথাগুলো বলি, কুরআন সুন্নাহর কথাগুলো বলি। আজকে আমাদেরকে নামাজ পড়তে কেউ বাধা দেয় না, নবীজির সুন্নাহ পালন করতে কেউ বাধা দেয় না, কিন্তু আজকে আপনার কাছে আমার কাছে ইসলামটা এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন যারা নবী রাসূলদের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। নবীজি ওগো নবীজি আপনার শরীরের মধ্যে যে কালো দাগ দেখা যায়, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছে? নবীজি তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাসা, আমার শরীরে বসন্ত রোগ হয় নাই। আমি যখন তায়েফে গিয়েছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা আমাকে এইভাবে প্রহার করেছে, আয়েশা এইভাবে আমাকে প্রহার করেছে, আমার শরীরের মধ্যে কাটার দাগগুলো আজও ধায় নাই রে আয়েশা। এই কথা বলতে লাগলেন। তাহলে এক নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুই নাম্বার হচ্ছে প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। তিন নাম্বার হচ্ছে নবীজি তায়েফে গেলেন, তায়েফবাসীরা নবীজিকে এমন প্রহার করলেন, এমন ভাবে মারলেন, নবীজির শরীর থেকে দেখা যায় রক্তগুলো বেয়ে পায়ের মধ্যে গিয়ে, পায়ের মধ্যে যে জুতো এবং যে মোজা এগুলো রক্তের সাথে মিশে গিয়েছে, আটকে গিয়েছে। এমন কষ্ট স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, নিজের বাড়িতে আসলেন, এসে দেখে তার আদরের দুই কন্যাকে, আবু লাহাবের 202 ছেলে, তারা কি করলেন? তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। কি করলেন? তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। এখন বলেন তো দেখি, একজন মানুষ, একজন ব্যক্তি কতগুলো বিপদ সামাল দিতে পারে বলেন? একদিক দিয়ে হচ্ছে আল্লাহর হুকুম, কালিমার দাওয়াতগুলো পৃথিবীতে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করতেছে। চাচা চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, নিজে মার খেলেন, বাড়িতে আসলেন, দেখা যায় নিজের আদরের দুই কন্যাকে তার দুই স্বামী তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। এখন বলেন দুঃখের আর শেষ আছে? হ্যাঁ, এর চেয়ে আরো কি বড় দুঃখ আছে? তার রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভীষণ খারাপ। আর নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ তাআলা এর কিছুদিন পরে নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, মহান সেই সত্তা যিনি তার বান্দাকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিকে আল্লাহর খায়ের বরকত দ্বারা মহামহিমান্বিত করে রেখেছেন। এই ভ্রমণ এই জন্য যে আমি আমার বান্দাকে আমার নিদর্শনগুলি স্বচক্ষে দেখাবো বলে, কি করব? স্বচক্ষে দেখানোর জন্য এই ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় স্বল্পতার কারণে আর সম্ভব হয় নাই। তুমি যে বহু কিছু দেখেছেন মেরাজে যাওয়ার পরে, বহু কিছু আমাদের জান্নাত জাহান্নামের অবস্থা দেখেছেন, এবং কি কোন কোন গুনাহের জন্য কি কি কষ্ট দেওয়া হয় সবকিছু কি স্বচক্ষে দেখেছেন। আল্লাহর সাথে সৌজন্যতা সরাসরি মোলাকাত করেছেন। সুবহানাল্লাহ। এবং কি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? as-salatu মিরাজুল মুমিনিন। নবীজি বলেছেন, আল্লাহ নবীজি তো আল্লাহর সাথে মেরাজ করেছেন। এখন আমার উম্মতের জন্য কি? আল্লাহ বলেছেন উম্মতের জন্য
জন্য নামাজটাই কি মেরাজ, নামাজটাই কি মেরাজ। এখন আমরা তো নামাজের বহু দূরে, আমরা নামাজের কি বহু দূরে। এখন যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীকে আমরা এখন যে নামাজ কর্মা কোনো কিছু কোরআন সুন্নাহর ধারে কাছে নাই, যে তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আজকে যা করবেন কালকে তার ফিডব্যাক পাবেন। আপনি যদি আজকে ভালো আচরণ করেন, পরকালে আপনার জন্য সবকিছু ব্যবস্থা রেখেছেন। আর আপনি যদি আজকে খারাপ হয়ে থাকেন, মরবেন আর সাথে সাথে কবর আযাব শুরু হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল করুন, আমিন। ওয়া আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবন যদি যায় চলে যায় ঈমান সারা যাবে না। জীবন যদি যায় চলে যায় ইসলাম সারা যাবে না। ঈমান যদি সারা বন্ধু ইসলাম যদি সারা বন্ধু আল্লাহর জান্নাত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। উপস্থিত অধ্যকার জুমার সম্মানিত মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করে শান্তির সহিত বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকলে সুরচুসরে একবার করে নিয়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রজব মাসের আজকে চতুর্থ খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যদি কোরআনে কারীমের মধ্যে যদি মেরাজ সম্পর্কে যদি আল্লাহ তাআলা যদি আলোচনা না করতেন, কোরআনে কারীমের যদি আয়াত না থাকতো, তাহলে এই বিষয়টাকে নিয়েও এক শ্রেণীর মানুষ আছে, তারা বিভ্রান্ত চড়াইত, ঠিক কিনা? তারা বলতো এটা কাল্পনিক কথাবার্তা, এটা কি আদৌ সম্ভব? বলেন, এক রাত্রে মক্কা থেকে কি ফিলিস্তিন যাওয়া সম্ভব? হ্যাঁ, এক রাত্রে। আবার এখানে দেখা যায় এখন আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে সম্ভব কিনা? সম্ভব। তা আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মিরাজ সম্পর্কে। আমরা সাধারণত বুঝে থাকি কোনো কিছু সংগঠিত হওয়ার আগে, কোনো কিছু হওয়ার আগে পূর্বে কিছু লক্ষণ থাকে, তার পেছনে কিছু কারণ থাকে।
ঝগড়াঝাটি বলেন, মারামারি বলেন, এরপরে ভালো কোনো কাজ বলেন, তার পিছনে কিছু কারণ লাগে না? অবশ্যই কারণ লাগে, কারণ থাকে। তো এখানে মেরাজ হওয়ার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তিরও একটা ব্যাপার রয়েছে। সুবহানাল্লাহ বলি, মুক্তির একটা ব্যাপার রয়েছে না? আল্লাহর পক্ষ থেকে 3টি হাদিয়া নিয়ে এসেছেন। 3টির মধ্যে অন্যতম হচ্ছে আজকে আমরা যে নামাজ পড়তে এসেছি, আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে একজন ইমানদার বেঈমান, বেঈমান যারা তারা নামাজ পড়ে না, ইমানদার যারা তাদের উপর 5 ওয়াক্ত নামাজ, তারা সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত 5 বার আল্লাহকে হাজিরা দেয়, ঠিক কি না? এর মধ্যে আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের সাথে সাক্ষাৎ, মিলিত হওয়া, সাক্ষাৎ নেওয়া, সাক্ষাৎ লাভ করা। আর তারও পূর্বে কিছু আলামত, কিছু কারণ রয়েছে। সময় যতটুকু আছে চেষ্টা করবো আজকে কারণগুলো বলার। আর রাত্রে যেহেতু আমাদের মিলাদ দোয়ার ব্যবস্থা আছে, আপনাদের সকলের দাওয়াত থাকবে, এখনই শেষ। তাহলে আমাদের এখানে শেষ। হ্যাঁ, ঠিক আছে। এখন কারণগুলো হচ্ছে